ছোটোবেলায় মা চাচিকে দেখতাম এরকম 3 কোণা পরোটা তৈরি করতে। এখন আর এই শেপে পরোটা তৈরি দেখাই যায় না। আপনাদের কার কার এই পরোটার কথা মনে আছে? অনেক দিন পরে 3 কোণা পরোটা তৈরি করলাম। সকালের নাস্তা তৈরি থেকে ভিডিওটা শুরু করেছি। একটা পরোটা ভেজে নিলাম, সাথে আছে মিষ্টি আম। নিয়েছি গরম গরম আলু ভাজি। নাস্তার পর্ব শেষ করে দুপুরের রান্নায় চলে গিয়েছিলাম। দুপুরে রান্না করতে করতে আমার একটা ভালো লাগার বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আমরা প্রতিদিন নানা রকম কমেন্টস পেয়ে থাকি। তার ভেতরে কিছু কিছু কমেন্টস খুব ভালো লাগে, যেগুলোর উত্তর আমাদের দেওয়াই উচিত। তো ভেবেছি কিছু কিছু কমেন্টসের উত্তর রান্না করতে করতে আমি দিয়ে দিব। এমন কমেন্টস পেতে বেশ ভালো লাগে, নতুন করে কাজে উৎসাহ পাই। দুপুরের জন্য আজকে কাঁচা কলা আর আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করব। নাস্তা শেষে চা খেয়েই রান্নাটা শুরু করব। আশা করি সে পর্যন্ত সাথেই থাকবেন। রুই মাছের ঝোল করব, তাই মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি। তো এখন সেই ভালো লাগার কথাটা শেয়ার করছি। তো ওই যে বলেছিলাম মাঝে মাঝে কিছু সুন্দর কমেন্টস পাই, যেগুলোর উত্তর দেওয়া উচিত। তেমনই একটা কমেন্টস আজকে সকালের ভিডিওতে পেয়েছিলাম। একটা ভাইয়া বলেছেন আমার রুটি তৈরি ভীষণ পছন্দ তার। তো রুটিগুলো কিভাবে তৈরি করি তিনি সেই রেসিপি চেয়েছেন। তো সেই ভাইয়ার উদ্দেশ্যেই বলছি, আসলে রুটি তৈরির কোনো রেসিপি আদৌ আছে কি না আমার জানা নেই। আমি নিজে যা পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু উনি শেয়ার করতে বলেছেন, তাই আমি চেষ্টা করব সামনে যে কোনো একদিন আমি কিভাবে রুটি তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করতে। জানি না সেদিন রুটি পারফেক্টভাবে তৈরি করতে পারবো কি না। তবুও ভালো লাগে এটা ভেবে যে আমার কাজ কারো কারো ভালো লাগে। যা হোক, আমার মাছ ভাজা শেষ। এখন কাঁচা কলা আর আলু মশলাতে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কাঁচা কলা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী, পুষ্টিকর একটা সবজি। এতে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম এবং প্রয়োজনীয় ভিটামিন রয়েছে। কাঁচা কলা হজম শক্তি উন্নত করে, পেটের সমস্যা দূর করে, ডায়রিয়া প্রতিরোধ করে। এছাড়া রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণ করে। যা হোক, এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে।